একজন মাত্র সাহাবীর নাম কোরআনের মধ্যে এসেছে, তার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। তার জীবনীটা যদি আপনি পড়েন, আপনি দেখবেন তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে কষ্ট আর কষ্ট আর কষ্ট, কিন্তু তার জীবনে একটা জিনিস সব থেকে আনন্দের ছিল। তিনি শৈশব থেকে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যন্ত নবীজির সাথেই ছিলেন। যখন তায়েফে নবীজি মার খাচ্ছিল তখনও যায়েদ ইবনে হারেসা ছিলেন। তো তার সঙ্গে কি ঘটেছিল আমি সংক্ষেপে বলছি। যায়েদ ইবনে হারেসা যখন একেবারে ছোট, তিনি তার পিতামাতার সঙ্গে কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, পথেই তাদেরকে কিডন্যাপ করা হলো। তখন যায়েদ ইবনে হারেসাকে কিডন্যাপ করে বিক্রি করা হলো। কে কিনলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আত্মীয় কিনলেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেক সম্পদশালী মহিলা। ওই মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই যায়েদ ইবনে হারেসাকে খেদমতের জন্য পাঠিয়ে দিলেন। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলেন, তখন নবীজিকে উপহার দিলেন খাদিজা। কি উপহার দিলেন? যায়েদ ইবনে হারেসাকে উপহার দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে হারেসা অনেক বিশ্বস্ত এবং অনেক সুন্দর চরিত্রের অধিকারী, তাকে আপনি আপনার কাছে রাখেন। এবার প্রথমত খাদিজার একজন আত্মীয়র কাছে ছিল, তারপরে খাদিজার কাছে আসলো, তারপর নবীজির কাছে গেল। এরপর নবীজির কাছে গিয়ে তিনি নবীজির খেদমত করা শুরু করলেন। দুজন একেবারে ছোটবেলা থেকে নবীজির কাছাকাছি ছিল। একজন আলী, যে কিনা নবীর ঘরে প্রবেশ করার অনুমতি ছিল, আর একজন ছিল এই যায়েদ ইবনে হারেসা। তো যায়েদ ইবনে হারেসা একেবারে ছোট, তিনি নবীজির খেদমত করছেন। একবার যায়েদ ইবনে হারেসার বাবা এবং তার মা এবং তাদের গোত্রের কিছু লোক হজ করতে আসলেন। হজ করতে এসে শুনতে পেলেন যে নবীজির কাছে যায়েদ আছে। তখন হারেসা নবীজির কাছে আসলো, এসে বলছে, আমার সন্তানকে দিয়ে দেন, আমি আপনাকে মুক্তিপণ স্বরূপ কিছু দিতেছি। তখন নবীজি বলছেন যে তোমার সন্তান যদি তোমার সাথে যেতে চায় তাহলে তোমাকে মুক্তিপণ দেওয়া লাগবে না। এবার হারেসা যায়েদের কাছে গিয়ে বলছে, হে আমার সন্তান, চলো আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তখন যায়েদ বলছে যে না, আমি যাব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত ভালো আছি, যত শান্তিতে আছি, খোদার কসম আমি তোমাদের কাছে এত শান্তিতে থাকতে পারবো না। এই যায়েদ ইবনে হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তায়েফে গিয়েছিলেন। যখন নবীজিকে চতুর্দিক থেকে পাথর মারা হলো, তখন যায়েদ ইবনে হারেসা নবীজিকে এইভাবে জড়িয়ে ধরলেন যেন সমস্ত পাথর যায়েদের গায়ে লাগে, নবীজি যেন এই পাথরের আঘাত থেকে বেঁচে যায়। ওই সময় ফেরেশতা এসে নবীজির কষ্ট দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, আমরা পাহাড়ের ফেরেশতারা এসেছি, এই তায়েফবাসীকে পিষে মেরে ফেলবো। তখন আল্লাহর নবী বলেছিলেন, সমস্ত কাফেরারা যদি মারা যায় আমি কার কানে কালেমা পৌঁছাবো? নবীজির মূলত উদ্দেশ্য ছিল, যদি তায়েফবাসী ইসলাম কবুল করে তাহলে মক্কার নির্যাতন কিছুটা কমবে। তো আল্লাহ তাআলা ওই সময় তায়েফবাসীকে কবুল না করে নবীজির জন্য মদিনাবাসীকে কবুল করেছিলেন। পরবর্তীতে নবীজি এই মদিনা থেকেই শক্তিশালী একটা বাহিনী তৈরি করেছিল। 10 বছরের ব্যবধানে পুরো মক্কাকে তিনি বিজয় করে নিয়েছিল।